জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ভালো মানুষেরা কেন এত কষ্ট পায় আর খারাপ মানুষদের ক্ষেত্রে কেনই বা তার উল্টো হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই পৃথিবীতে সমস্ত রকমের মানুষ বসবাস করেন, তার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা খারাপ কাজ করতে একটুও দ্বিধা বোধ করেন না, কোনো ভয় ডর ছাড়া প্রতিনিয়ত খারাপ কাজ করে চলেছে। আবার অন্যদিকে এমন মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুব ভয় পায়। তারা ভাবেন খারাপ কাজ করলে হয়তো সংকটের মধ্যে পড়তে হবে, এভাবেই বলা যেতে পারে। তারা খারাপ কাজ করেন না, তাদের কাছে জীবনের আদর্শ ও নীতি হলো সব থেকে বড় বিষয়। কিন্তু বর্তমানে এই পৃথিবীতে বাস্তবে আমাদের চারপাশে দেখতে পাই খারাপ মানুষরা খারাপ কাজ করে গেলেও তাদের সঙ্গে কোনো খারাপ হয় না, বরং অনেক সময় উল্টোটাই হয়, ভালো মানুষের সাথে খারাপ হয়। তাহলে আপনি কি কখনো ভেবে দেখেছেন ভালো মানুষকে কেন সর্বদা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়? কেন ভালো মানুষরা সব সময় ভালো থাকতে পারে না? তাই আমরা আজকে জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় অর্জুনকে কি বলেছেন। কারণ অর্জুনেরও একই প্রশ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল কেন ভালো মানুষের সাথে সর্বদা খারাপ হয়, তাই তখন আমাদের কি করা উচিত? তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিল তাই একটি সুন্দর কাহিনীর মাধ্যমে জানতে চলেছি। আশা করছি এই ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা জানতে পারবো। ভগবানের কথা অর্ধেক কথা শুনবেন না, তাহলে ভগবান রুষ্ট হয়। সম্পূর্ণ শুনবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, তাহলে জীবনে কিছু না কিছু অসম্পূর্ণ থেকে যায়। আর নতুন নতুন ধর্মতথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একজন ধনী ব্যবসায়ী সুখে শান্তিতে তার পরিবার সহ দিন কাটাচ্ছিলেন। তিনি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। প্রতিদিনের কাজ শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটি কৃষ্ণ মন্দিরে রোজ যেতেন। সেখানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করে তার প্রতিদিনের কাজ শুরু হতো। তিনি ভগবানের নাম ও সততার মাধ্যমে ব্যবসা করছিল এবং ব্যবসা থেকে যে অর্থ হতো দিন দুঃখী গরিব মানুষদের উদ্দেশ্যে দান করে দিত। তাই তাকে অনেক পছন্দ করত অনেকেই, আর সুনামও ছিল তার। উল্টো দিকে ওই গ্রামটিতে অত্যন্ত খারাপ অসৎ ব্যক্তি ছিলেন। চুরি করাই ছিল তার পেশা। মন্দিরেও যেত চুরি করতে, খালি পায়ে যেত এবং সেখানে গিয়ে যার যার জুতো পেত তার জুতো সে চুরি করে নিয়ে আসত। একদিন ভোরবেলায় খুব বৃষ্টি হচ্ছিল। একদিন অসৎ নিজ ব্যক্তিটি যখন মন্দিরে প্রবেশ করল, তখন দেখল ঠাকুর মশাই ছাড়া আর কোনো ভক্তই উপস্থিত নেই। সে ঠাকুর মশাইকে ফাঁকি দিয়ে সমস্ত টাকা পয়সা এমনকি ভগবানের অলংকার সব নিয়ে চম্পট দিল। আর ঠিক ওই সময়ই সৎ ব্যবসায়ীটি মন্দিরের মধ্যে প্রবেশ করল। টাকা চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পরেই দেখতে পেল ব্যবসায়ীটি ওই স্থানে উপস্থিত। মন্দিরের টাকা পয়সার চুরির দায় তার উপর এসে পড়ল। লোকেরা ব্যবসায়ীটিকে অপমান করে যা তা বলল। কেউ বলল একে পুলিশে দাও, কেউ বলল এরকম ভালো মানুষের ভ্যাগ করে থাকে, এই ধরনের কাজ তারা করে তাদের একদম নোংরা মানুষ বলা হয়। এই ধরনের কাজ একেবারেই ঠিক নয়, আপনার লজ্জা হওয়া উচিত।
অনেক অপমান কথা শুনতে হলো ব্যবসায়ীটির। ব্যবসায়ীটি অনেক বোঝানো সত্ত্বেও ব্যর্থ হলো। শেষ পর্যন্ত ব্যবসায়ীটি অনেক কাকুতি মিনতি করার পর মন্দিরের বাইরে এলো। যেই মাত্র মন্দিরের বাইরে আসলো, একটা গাড়ি তাকে জোরে ধাক্কা মেরে চলে গেল। তারপর ব্যবসায়ীটি মাটিতে পড়ে গেল, আঘাত পেল শরীরে। যখন গাড়িটি ধাক্কা দিল ব্যবসায়ীটিকে, তখন একটি ব্যাগ পড়ল। তারপর ব্যাগটি নিয়ে চোরটি চম্পট দিল। তারপর দেখল ব্যাগের মধ্যে বিপুল পরিমাণে টাকা। তখন চোরটি বলল, বাহ, আজ তো খুব ভালো দিন, আজ আমি আরও টাকা পেয়েছি। তখন চোরের কাণ্ড কারখানা ব্যবসায়ীটি দেখে চুপ করে রইল। তখন ব্যবসায়ীটি বাড়িতে এসে বলল, আজ থেকে ঠাকুর দেবতা আর পুজো করব না। ঠাকুর দেবতা বলে কিছু নেই, আমি কিছুই জানি না। আমাকেই বলছে চোর, মন্দিরের নাকি সব চুরি করেছি। তখন কৃষ্ণ ভক্তের ওই ব্যবসায়ীর মন ভেঙে গেল। তারপর দুঃখে তার চোখে জল ভাসতে লাগলো। তারপর মনের কষ্টে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন। স্বপ্নে এসে তাকে বললেন, জানিস, আজকে তোর জীবনের শেষ দিন ছিল, কারণ আগের জন্মে তুই কিছু তীর্থযাত্রীদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলি, আর সেই সব সরল তীর্থযাত্রীদের ঋণ তোর উপর ছিল। আর ওই চোর আগের জন্মের পুণ্যর ফলে আজকে রাজত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে খারাপ কর্মের জন্য এখন শুধু টাকা ভর্তি ব্যাগ পেল, কিন্তু খুব শীঘ্রই সেটাও হারাবে। আর তুই এই জন্মের ভালো কর্মের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলি। তাই বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারি, জীবনে যতই দুঃখ কষ্ট পাই না, আমাদের কখনো পরমাত্মার প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আর আমাদের সাথে যদি খারাপ কিছু ঘটে থাকে, তবুও আমাদের কর্তব্য কর্ম করে যাওয়া উচিত। তাতে আমাদের সঙ্গে ততটাও খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা ছিল, কারণ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। তাই নিজ নিজ কর্মফল একদিন আমাদের সকলের পেতে হবে। দেবী দেবতারাও তাদের কর্মফলে তাদের স্থান পেয়েছে। তাই আমাদের সকলের কর্ম অনুযায়ী ফল যদি এ জন্মে না পাই, কোনো এক জন্মে ঠিক পেতেই হবে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ভালো মানুষের সাথে খারাপ দুঃখ কষ্ট ঘটছে তা আদতে হয় না। যে ব্যক্তিরা সদাচারী হন, ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তারা শান্তিধামে ফিরে যেতে চায়। তাই যে ব্যক্তি খারাপ জিনিস বা খারাপ কর্ম করছেন, ভগবানের কাছে তাকে একদিন ধরা দিতেই হবে, আগে নয়তো পরে। তাই এটাই হলো নিয়তি। এমনকি দেব দেবীরাও এই থেকে রেহাই পায়নি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।